আজকের ভোলাবাসী যে জলোচ্ছ্বাস এবং বন্যার কারণে পানিবন্দী হয়েছেন, যারা আজকে ঘর হারা হয়েছেন, তাদের জন্য যারা আজকের এই জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্ষুদ্র পরিবেশে অল্প সময়ের মধ্যে যে আয়োজন করেছেন, এই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ দ্বীপ, সর্বোচ্চ বড় দ্বীপ ভোলা জেলা, প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি। আজকে আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমরা আন্দোলন করার পরেও আজকে আমাদের এই সৌন্দর্য লীলাভূমি, এই ভোলা মেঘনার কবলে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সৌন্দর্যের একটি জেলা মেঘনার মাধ্যমে ভাসমান হয়ে যাচ্ছে। সেজন্য আমরা সেই দীর্ঘদিন ধরে, দীর্ঘ যুগ ধরে আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়ার কথা বলে আসছিলাম। আপনারা জানেন প্রযুক্তির উন্নয়নে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই শহরকে প্রতিরক্ষা করা হচ্ছে, রক্ষা করার বিভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে যখন আমরা সুনামি এবং ভূমিকম্পের মতো বিষয়গুলিও প্রযুক্তির মাধ্যমে আগে জানা যায়, সেখানে আমরা কত পিছিয়ে আছি। যেখানে বারবার মেঘনার ভাঙনের মাধ্যমে আমাদের বেড়িবাঁধগুলি ছুটে যায়, আমাদের গ্রামগুলি প্লাবিত হয়ে যায়, আমাদের জেলেদের মাছ চলে যায়, আমাদের যারা গবাদি পশু পালন করেন তাদের পশুগুলি ভেসে মেঘনায় চলে যায়, তারপরও আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। কারণ হচ্ছে সরকারের পক্ষ থেকে, সরকারের নীতি নির্ধারণের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আজকের এই মানববন্ধন থেকে, এই ক্ষুদ্র পরিসর থেকে আমরা সরকারের কাছে দাবি করতে চাই, আমাদের এই দ্বীপ জেলাকে রক্ষা করার জন্য যে কোনো ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। আমরা দাবি তুলেছিলাম, আমরা দীর্ঘদিন বলেছিলাম যে আমাদের ভোলা জেলায় একটি সরকারি মেডিকেল কলেজের প্রয়োজন, একটি পূর্ণাঙ্গ হাসপাতালের প্রয়োজন। কারণ আমরা দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। আপনারা দেখতে পেয়েছেন এই ঝড়ের কবলে পড়ে কয়েকদিন পর্যন্ত লঞ্চ যাতায়াত বন্ধ রয়েছে। এই লঞ্চ যাতায়াত বন্ধ থাকার কারণে ঢাকাতে যারা চিকিৎসা নিতে এসেছেন, সেই সমস্ত যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকেও ভোলায় নিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ আমাদের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সেই জন্য বলতে চাই, যদি আজকে আমাদের মেডিকেল কলেজ থাকতো, আমাদের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল থাকতো, তাহলে আজকে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য ঢাকায় আসতে হতো না। আর আজকে আমাদের যে সমস্ত ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে সমাধি করার জন্য রাস্তায় বসে থাকার দরকার ছিল না। যাদেরকে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে দাফন করা যাচ্ছে না, তাদের গ্রামগুলো পানিতে ভরে গেছে। এইরকম একটি অবস্থার মধ্যে ভোলা জেলাবাসী অবস্থান করছেন। আমরা আজকে সরকারের কাছে দাবি তুলতে চাই, যদি আজকে আমাদের সড়ক যোগাযোগ থাকতো, ভোলা বরিশাল সেতু থাকতো, তাহলে আজকে আমাদের লাশবাহী গাড়িগুলি অন্তত ভোলায় পৌঁছাতে পারতাম। সেজন্য বলতে চাই, দিন দিন আমাদের দাবির পক্ষের যুক্তিগুলি আরও সুচারুভাবে এখানে উপস্থাপিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা যে দাবিগুলি তুলছি, দিনে দিন সেই দাবিগুলির পক্ষের যুক্তিগুলি আরও তীর্যকভাবে উপস্থাপিত হচ্ছে। সেজন্য আজকের এই সভা থেকে আমি সরকারের কাছে আহ্বান করতে চাই, সরকারের নীতি নির্ধারকদের কাছে আহ্বান করতে চাই, অনুরোধ করতে চাই, আপনারা দ্বীপ জেলা ভোলার দিকে সুনজর দিন এবং এই শহরকে রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। আজকে আমাদের জেলার প্রায় সরকারি হিসাব মতে 30,000, কিন্তু আমাদের বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে দেখেছি প্রায় 50,000-এর অধিক মানুষ আজকে পানিবন্দী অবস্থায় আছেন।
আজকে বাংলাদেশের এমনি একটি সুন্দর জেলা, যে জেলার যেই যান সে ওই জেলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। যেই জেলাকে নিয়ে আমরা সিঙ্গাপুরের স্বপ্ন দেখছি, সেই জেলা আজকে বিলীন হয়ে যাচ্ছেন। সেই জন্য সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদের শহর রক্ষা বাঁধগুলো আধুনিক করার জন্য। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা জানেন মালদ্বীপ একটি দেশ, যেই দেশ সম্পূর্ণ একটি দ্বীপ, সেই দেশের দ্বীপগুলা কিভাবে প্রোটেকশন করা হয়, আমরা সেখান থেকে প্রযুক্তি যদি গ্রহণ করি তাহলে আজকে আমাদের এই জেলাকে রক্ষা করা যায়। সেজন্য সরকারের কাছে আহ্বান জানাবো, নীতি নির্ধারকের কাছে আহ্বান জানাবো, আপনারা নতুন প্রযুক্তির মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের জেলাকে রক্ষা করার জন্য বাঁধের ব্যবস্থা কোন পদ্ধতিতে করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সাথে সাথে আমাদের যে দাবিগুলি আমরা উপস্থাপিত করেছি, 13 দফা দাবি এই সংগঠনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, এই দাবিগুলি পূরণ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকের পানিবন্দী অবস্থায় মানবতার জীবনযাপন করছেন তাদেরকে সরকারিভাবে ত্রাণের ব্যবস্থা করার জন্য, এবং যাদের পশু পানিতে বিলীন হয়ে গিয়েছেন, যারা আজকে পশু হারিয়ে জীবনযাপন তাদের কঠিন জীবনযাপনের ব্যবস্থা করেছেন, তাদের সেই পশুগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এবং যাদের বিভিন্ন খামার থেকে মাছ পানিতে ভেসে চলে গিয়েছিল সেই জেলেদের মাছের সেই পুনর ব্যবস্থা করার জন্য, এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি সত্বর সাহায্যের আয়তে আনার জন্য, এবং ভোলাবাসী যারা যেখানে আছেন তারা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে বানবাসী মানুষের আজকে যারা পানিবন্দী অবস্থা আছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সবাইকে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ।